আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়ের এমসিকিউ শর্টকাট ট্রিক শিখব। শুধু আমরা এখানে শর্টকাট ট্রিক শিখব না, এইখানের মাধ্যমে আমরা এইখানে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ কভার করে দিব। তো চলো শুরু করা যাক। যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তাদের জন্য আজকের এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমে আমরা এখানে একটা নির্ণায়ক করি। এই নির্ণায়কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি 5-6 আসছে। এছাড়াও এই নির্ণায়কটা অনেকবার আসছে বোর্ডে। তো এইটা কিভাবে করবা? তো এটা করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো এক্স, ওয়াই, জেড এইগুলোর মান বসিয়ে নিতে পারো। তো মনে করো এক্স এর মান 0, ওয়াই এর মান 1, জেড এর মান 2। এই মান যদি তোমরা বসিয়ে করো, তখন কি করবা? এই যে এই জায়গায় এই মানগুলো বসানোর পরে যে মানটা আসবে, মান মনে করো 12 আসছে। এই 12 আসার পরে এই যে এইখানে যে মানগুলো আছে না, এই মানগুলো দিয়ে তোমরা চেক করবা। এইটা একটা ওয়ে আছে। এই ওয়েতে মোটামুটি সব নির্ণায়ক মিলে যায়। তো এইটার একটা স্পেশাল শর্টকাট আছে। দেখো, যদি এরকম হয় এক্স ওয়াই জেড এই ফরম্যাটে থাকে, এখানেও দেখো এক্স ওয়াই জেড এই ফরম্যাটে যদি থাকে কখনো, আর এইগুলো যদি থাকে এক্স ওয়াই জেড মানে দুইটার যোগফল হয় এই জায়গায়, তাহলে এটার অ্যান্সার হবে 4 এক্স ওয়াই জেড। অর্থাৎ 4 দিয়ে এইগুলো হবে গুণফল। তো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা শর্টকাট। দেখো, যদি এখানে এ বি থাকতো তাহলে কি হতো? 4 এখানে যদি এ থাকতো, বি থাকতো, সি, এখানে মনে করো বি এ সি এরকম থাকতো, তাহলে কি হইতো উত্তর? 4 এ বি সি। আর এইখানে কি থাকতে হবে? এইখানে দুইটার যোগফল থাকতে হবে এইভাবে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। তো এরপর এটা দেখো, এইখানে কি বলছে? এই ম্যাট্রিক্সটার মান বের করতে বলছে। দেখো, এইটা কি ম্যাট্রিক্স? এইটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হলো, দেখো এই কর্ণ বরাবর মান থাকবে, এই কর্ণ বরাবর মান থাকবে। আর বাকি যেই ভুক্তিগুলো থাকবে সেগুলো কি হবে? শূন্য হবে। এই যে এইটা এইটা এগুলো শূন্য হবে। আর এইটার অ্যান্সার কি হবে? এইখানে যা থাকবে এগুলো গুণ করে দিবা। 5 × 5 × 5, 3 × 5 গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? 5 কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এখানে এরকম থাকতো 2, 3, 7, তাহলে কি হইতো? এই যে এই কর্ণ বরাবর এই ভুক্তিগুলো গুণ হয়ে যাবে। তো এটা ছিল কর্ণ ম্যাট্রিক্স। এরপরে এই নির্ণায়কের মানটা দেখো, এখানে কি রকম দেওয়া আছে। দেখো, এই ধরনের নির্ণায়ক করলে অনেকেই কনফিউশন লেগে যায় যে এত বড় নির্ণয় করব নাকি স্কিপ করব। তো তোমরা দেখবা এখানে ম্যাক্সিমাম কি হয়? নির্ণায়কের ম্যাক্সিমাম মান হয় 0। তোমাদের ভার্সিটি অ্যাডমিশন যেগুলো আসে ম্যাক্সিমামই হয় 0। তো দেখো, এটা কিভাবে বুঝবা? এখানে দেখো 10 আছে, 10-এর পরে 11, 11 পরে 12, এক এক করে বাড়ছে। দেখো, 13-র পরে 14, 14-র পরে 15, এক করে বাড়ছে। 16-র পরে 17, 17-র পরে 18, এখানে এক এক করে বাড়ছে। যদি এরকম হয় যে এক এক করে বাড়ে, তখন এটার উত্তর হয় 0। যদি এরকম এক এক করে বাড়ে তখন উত্তর কত হয়? 0। তো দেখছো, এগুলো 1 সেকেন্ডেই করা যায়। আর দেখো এটা কতবার আসছে। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা আছে, এগুলো আমরা পরে করব। এখন আমরা যে জিনিসটা করে সেটা হলো যে এইটা এখন আমরা করব। এইখানে কি দেওয়া আছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের আচ্ছা ম্যাট্রিক্সের ক্রম, এই ম্যাট্রিক্সের ক্রম আশা করি তোমরা পারো। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কি আর বি ম্যাট্রিক্সের ক্রম কি? দেখো, এখানে কি আছে? এগুলো সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তিনটা সারি। কলাম কোনটা? এটা হলো কলাম। এগুলো সারি। তাহলে এখানে কলাম কত? কলাম হলো একটা, সারি কত? তিনটা। তাহলে আমরা কিভাবে লিখি? সারি ইন্টু কলাম। তাহলে সারি হলো 3, কলাম কত? 1। এইভাবে। এইখানে দেখো, এখানে কলাম কয়টা? 3টা। আর সারি হলো কয়টা? একটা। তাহলে সারি আমরা কি লিখি? আগে কি লিখি? আগে লিখি সারি। তাহলে সারি কয়টা? একটা। কলাম কয়টা? 3টা। তো আমি এখানে একটু দেখাই দিই কলাম কোনটা সারি কোনটা। এগুলো হলো কলাম, এগুলো কলাম, আর এগুলো সারি। মানে এইদিকে যেগুলো যাবে সেগুলো সারি, আর নিচে যেগুলো যেগুলো যাবে সেগুলো কলাম।
তাহলে আমরা এর ক্রম লিখছি কি 3 ইন্টু এ 1, বি এর কলম কি 1 ইন্টু 3। তাহলে এটার গুণফল কিভাবে করি আমরা, এ ইন্টু ভি, এটার গুণফল যদি আমরা করি দেখো 3 ইন্টু 1 এইটা, আর বি এর গুণফল করলে কত আসে 1 ইন্টু 3 এইটা আসে। তো এইখানে নিয়ম হলো যে এই অংশটা কি বাদ করে দিব, মানে এই অংশ থাকবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে 3 ইন্টু 3, অর্থাৎ এখানে সারিও 3 হবে, কলামও 3 হবে। দেখো এখানে কি, এটা কি 3টা সারি, একটা সরি 3টা কলাম, আর কি 3টা সারি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, তোমাদের এইটা কি করতে হবে না, এই ম্যাট্রিক্সটা কি করা লাগবে না। মানে ম্যাট্রিক্সের যে গুণটা, এই গুণ না করেও তোমরা কিভাবে বুঝতে পারবা, জাস্ট এই ক্রমটা বের করে, এই ক্রমটা বের করে কি খুব সহজে এগুলো বুঝতে পারবা। তাহলে কি বাকি ক্রমগুলো কি এগুলো হবে না, এইগুলো কি হবে না। তাহলে আশা করি বুঝতে পারছো। এইটা যদি বুঝে থাকো তাহলে এরপরেরটা দেখো, এইটা। তো এখানে কি বলছে, 3টি ম্যাট্রিক্স এ বি সি দেওয়া আছে, এদের অর্ডার দেওয়া আছে। আমরা একটু অর্ডারগুলো এখানে লিখি। এ ইকুয়াল টু কি দেওয়া আছে 2 ইন্টু 3, বি ইকুয়াল টু কি দেওয়া আছে 4 ইন্টু 2, সি ইকুয়াল টু কি দেওয়া আছে 5 ইন্টু 4, এটা দেওয়া আছে। তো আমাদের করতে হবে কি, সিবিসি এই ম্যাট্রিক্সের অর্ডার কি। তো সিবিসি, তো আমরা একটা একটা করি। আগে কি করি, সি ইন্টু বি, এটা আগে আমরা করি। তাহলে সি কত, সি হলো 5 ইন্টু 4, এটা হলো সি। আর বি কত, বি হলো কত, বি হলো 4 ইন্টু 2। তো এই যে এই দুইটা কি বাদ হয়ে যাবে, এই দুইটা কি বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে 5 ইন্টু 2। তাহলে এটা কি আমরা সি বি করছি। তো এখন আমরা কি করব, সি বির সাথে এটা কি করব, গুণ করব। তাহলে এটা কি সিবি এর সাথে কি গুণ হবে কি এটা। তাহলে এর ম্যাট্রিক্সের মান কত 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3। তাহলে আমরা কি করব, এই যে এই অংশটা কি বাদ যাবে, এই অংশটা কি বাদ যাবে। তাহলে এখানে কি থাকে 5 ইন্টু 3। তাহলে দেখো এটার উত্তর কত এ 5 ইন্টু 3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে দেখো আরো আছে এইটা, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম আসে। এগুলো আমরা কিভাবে করব এখন আমরা দেখাই। তো এখানে দেওয়া আছে এ বি সি, এ বি সি দেওয়া আছে। আমাদের এইটার মাত্রা বের করতে হবে। তো আমরা মাত্রা কিভাবে বের করব, তো এ, আচ্ছা এ ট্রান্সপোজ কি আগে আমরা একটু দেখাই। মনে করো এ একটা ম্যাট্রিক্স, এখানে আছে 1 2 3 4, এটা দেওয়া আছে। তাহলে এ ট্রান্সপোজ কি হবে, এ ট্রান্সপোজ হবে যে এই কলামটা সারি হয়ে যাবে, সারিটা কি কলাম হয়ে যাবে। তো দেখো এটা কি সারি, এই সারিটা কি কলাম হয়ে যাবে 1 2, আর এই সারিটা কি মানে এরকম হবে যে এখানে 1 নিচে আসবে 2, এখানে যাবে 3, এখানে আসবে 4, এই সারিটা কি কলাম হয়ে যাবে। এটা কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, জাস্ট এই মানগুলো কি ভিন্ন হয়ে যাবে। আচ্ছা যদি এ হয় এরকম 5 ইন্টু 3, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হবে 3 ইন্টু 5। দেখো এটা বুঝতে পারো নাকি, যে ট্রান্সপোজ কি জাস্ট উল্টে যাবে। তো দেখো এখন আমাদের এটা সুবিধা হবে। তো আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই যোগের ক্ষেত্রে তো ম্যাট্রিক্স যখন যোগ করব বা বিয়োগ করব, তখন এগুলোর মাত্রাগুলো সেম হতে হবে। মনে করো 2 ইন্টু 2, এইটার সাথে 2 ইন্টু 2 এর কি ম্যাট্রিক্সের কি যোগ হবে। মনে করো 5 ইন্টু 6, এইটার সাথে 5 ইন্টু 6 এরই কি গুণ হতে হবে, সরি 5 ইন্টু 6 এর কি যোগ হতে হবে। তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিস খেয়াল রাখতে হবে যে 5 ইন্টু 6 এর সাথে 5 ইন্টু 6 এরই কি যোগ হবে। তো এখন আমরা এটা করি। দেখো এইখানে আমরা একটা জিনিস দেখো, এই যে বি ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কার সাথে যোগ হবে, বি ম্যাট্রিক্সের সাথে যোগ হতে হবে। কারণ বি ম্যাট্রিক্সের যেই মাত্রাটা সেই মাত্রার সাথে কি যোগ হতে হবে। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত 5 ইন্টু 4, এইটার সাথেই কিন্তু এইটা যোগ হতে হবে। তাহলে এইটার সাথে যোগ করলে এইটাই আসবে, কারণ যোগ করলে কি ম্যাট্রিক্সের মাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি বি ম্যাট্রিক্স, তাহলে এই অংশের ম্যাট্রিক্সটা কোনটা হবে, মাত্রাটা কোনটা হবে, এইটা হবে। আর সি ম্যাট্রিক্স হলো এটা,
তাহলে সি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 4 × 2 4 × 2, তাহলে এই যে এই অংশ কি যাবে কাটা, তাহলে কি থাকবে এখানে 5 × 2। এটা হলো ম্যাট্রিক্সের কি মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইগুলো ছিল ম্যাট্রিক্সের মাত্রার ক্রম। এখান থেকে কোশ্চেন আসে অনেক, আমরা নির্ণয় শেষ করছি। এইটা দেখো ব্যতিক্রম ম্যাট্রিক্সটা অনেক বেশি আসে। ব্যতিক্রম ম্যাট্রিক্সটা কি? ব্যতিক্রম ম্যাট্রিক্স হলো এখানে নির্ণায়কের যে মানটা সেটা কি হয়, এই ব্যতিক্রম ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মানটা হয় 0। নির্ণায়কের মানটা কত হয়? 0 হয়। তো আমরা কিভাবে করব? আমরা এটা গুণ করে দেব এইভাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ, মাঝখানে চিহ্নটা কি হবে? মাইনাস। তো আমরা কি গুণ করব? দেখো m-2 m-3 জাস্ট আর গুণ করছি, মাইনাস 6 দিয়ে গুণে কত 12। আর এই ম্যাট্রিক্সের মানটা কি হবে? মানটা হবে কি 0। তো আমরা কি জানি, এই যে ব্যতিক্রম ম্যাট্রিক্স বার করার ক্ষেত্রে আমরা কি জানি, এই যে এই নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। তো এখন আমরা কি করব? এটা গুণ করে দেব। দেখো এটা গুণ যদি করি আমরা, m² - 3m, এটা গুণ করলে কত আসে? -2m। আর এটা গুণ করলে কত আসে? +6 - 12 = 0। তো দেখো এখান থেকে কি লেখা যায়? m² - 3m - 2m, তাহলে আসে কত? -5m। আর এখানে কি আসে? +6 - 12, তাহলে এখানে আসে কত? -6 = 0। তো এটাকে আমরা এখন যদি বাঙাই তাহলে কিভাবে বাঙাইতে পারি? দেখো এইখানে করি m² - 6m + m - 6। এটা কি উৎপাদক কি বিশ্লেষণ করছি, তাহলে এখানে m কমন গেলে কি হয়? m - 6, আর এখানে যদি আমরা +1 কমন নিই, m - 6 = 0। তাহলে এখানে কি থাকে? m - 6, আর এখানে থাকে কি m + 1, এইটা = 0। তাহলে দেখো এই যে দুইটা সমীকরণ পাইছি আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? m - 6 = 0, m = কত? 6, আর m = আরেকটা কত? -1। তাহলে এটার উত্তর কত? 6 - 1। এই যে এই ব্যতিক্রম ম্যাট্রিক্সটা এইটাই সব থেকে বেশি আসে। তো এটা আসলে আমরা কি লিখবো, যে ব্যতিক্রম ম্যাট্রিক্সটা কি, নির্ণায়কের মান কত? 0। নির্ণায়কের মান 0 বসায় এইভাবে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখন আমরা দেখব এটা দেখি আমরা, এটা হলো বিপরীত ম্যাট্রিক্স। এই যে বিপরীত ম্যাট্রিক্সটা কি অনেক বেশি আসে। এর বিপরীত ম্যাট্রিক্স কি? তো এইটার শর্টকাট ট্রিক শিখবো আমরা। তো আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা আগে নিয়মটা একটু দেখি। মনে করো এ বি সি ডি বলছে এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে, অর্থাৎ এ ইনভার্স বের করতে। এ ইনভার্স, তো এই ইনভার্সটা কিভাবে বের করব? এই ইনভার্স বের করার নিয়ম হলো, এই যে এই দুইটা কি করবে? এই দুইটা জায়গা চেঞ্জ করবে। এই দুইটা কি করবে? জায়গা চেঞ্জ করবে। আর এরা কি করবে? এরা হলো চিহ্ন চেঞ্জ করবে। এরা কি করবে? জায়গা চেঞ্জ করবে। তাহলে এখানে কি আসে? ডি, এইখানে আসে এ। অর্থাৎ এই দুইটা কি জায়গা চেঞ্জ করছে, আর এই দুইটা কি করবে? চিহ্ন চেঞ্জ করবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আসবে কি? বি, এরকম। আর এটার ভাগ কি হবে? এটার নিচে ভাগ হবে, এইটার মান হবে এ ম্যাট্রিক্সের কি মান। এটার মান কিভাবে বের করা? আমরা মান বের করা আমরা সবাই জানি, যে একটা ম্যাট্রিক্সের মান যদি বের করি তাহলে এটা কিভাবে বের করব? এডি মাইনাস বিসি, অর্থাৎ দুইটার কি হবে? গুণফল হবে। তো এখন দেখো আমরা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স সহজেই বের করতে পারি। আমরা এইখানেই করবি, এইখানে। তো দেখো এই যে 1 আর 4 এরা জায়গা চেঞ্জ করবে, উপরে যাবে 4, নিচে আসবে 1। আর এখানে কি করবে? চিহ্ন চেঞ্জ করবে। দেখো তাহলে এখানে হলো -3, এখানে হলো -2। তো এটা আমরা কি ম্যাট্রিক্সটা বসিয়ে ফেলছি। এখন নিচে আমাদের কি এটার মান বসাইতে হবে। তাহলে মান কিভাবে বসাবো? দেখো এটার সাথে কি এটা গুণ হবে, 4 একে 4, আর এটার সাথে এটা গুণ করলে কত আসে? 3 দুগুণে 6। তাহলে 4 একে 4, 3 দুগুণে কত হইলো? 6। তাহলে 4 - 6, তাহলে এখানে কি থাকে? -2। অর্থাৎ নিচে কি থাকে? -2। এই -2 দ্বারা কি এইটারে ভাগ করতে হবে। তাহলে -2 দ্বারা যদি ভাগ করি, দেখো
তাহলে কি আসে, আচ্ছা -2 দ্বারা ভাগ করা লাগবে না, এখানে দেখো উদাহরণটা এইভাবেই দেওয়া আছে, এই যে এটা হয় উত্তর, অর্থাৎ নিচে কি হয়ে যাইছে হাফটা আমরা কি এমনি লিখছি, তাহলে এটা উত্তর কত হবে 4/, মানে উত্তর হবে এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ কি এই যে এইটা কি জায়গা চেঞ্জ করবা, এটা কি চিহ্ন চেঞ্জ করবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হলো ম্যাট্রিক্সের ট্রেস, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো ম্যাট্রিক্সের ট্রেস কি, প্রধান কর্ণের উপাদানগুলোকে যোগফল, মানে প্রধান কর্ণের উপাদানগুলোকে গুলোর যোগফলই হলো ট্রেস। সহজ কথাই হলো এই যে প্রধান কর্ণ যেটা এইটা বা মুখ্য কর্ণ, এইগুলো কি যোগ হবে, তাহলে কত 7 + 19 + 10, তাহলে এটা আসে কত 36, এটাই হলো ট্রেস। তো দেখো এখানে আছে, এখানে কি প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে যোগ হবে, এই যে এটা দেখো এই যে এইগুলো, তাহলে কত 1 + 4 + 3 কত 8, এটা উত্তর কত হবে 8। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে দেখো, এইটা আমরা কিভাবে করব, এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এইখানে যেই মানটা হয় এইখানে যেটা হয় এই দুইটা হয় সেম, তাহলে দেখো এখানে 7, এটাও 7। আচ্ছা, সমানের কি দুই পাশে সমান হয়, এখানে এক্স, এইখানে এক্স হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত 3, আশা করি বুঝতে পারছো। এখানে 9, তাহলে এই যে এটাও কি হবে 9, তাহলে আমরা কি লিখতে পারি 3x + y ইকুয়াল টু কত 9, এক্স এর মান কত, এক্স এর মান 3, তাহলে এখানে কি লিখতে পারি 3 3 9, 9 + y ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো এই 9 এই 9 কাটা, y ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি y এর মান কত 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের এই ম্যাথগুলোই ছিল, আশা করি তোমরা এই টাইপগুলো বুঝতে পারছো। এর বাইরে হাতে গোনা মনে 2-1টা অঙ্ক আছে, ওইগুলো যদি তোমরা করতে পারো তাহলে আশা করি কি তোমরা এই অধ্যায় থেকে একটা ভালো অ্যান্সার করতে পারো পরীক্ষায়। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।